अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। थोड़ा सा इको दीजिए, इको। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अरायतल्लज़ी युकज़्ज़िबु बिद्दीन फ़ज़ालिकल्लज़ी यदु'उल यतीम वला यहुद्दु अला तुआमिल मिस्कीन फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना हुम अन सलातिहिम साहून अल्लज़ीना हुम युराऊन व यमनऊनल माऊन। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल मताउद दुनिया कलील। सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल आमिनुल मतीनुल हमीदुल मजीदुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। समस्त तारीफ व प्रशंसा সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত অসীম, যিনি নিরাকার নিরঞ্জন, তথা সারা আমিনার লাল মরুর দোলাল মক্কার মুপুষ্পিত ফুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ ও সালাম ও শান্তির ধারা প্রবাহিত হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদারানে ইসলাম, আমি পবিত্র কালামুল্লাহ হইতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে, এই আয়াতকে লক্ষ্য রেখে, এই আয়াতকে স্মরণ করে আপনাদের সামনে মাত্র দু চারটি কথা বলেই আমার বক্তব্য ইতি করব। তার কারণ হচ্ছে যে আজকে আমাকে যে সিরিয়ালটা দেওয়া হয়েছে শুধু নাত পড়ার জন্য,
আমি কমিটি ভাইদের অনুরোধে, কমিটি ভাইদের রিকোয়েস্টে আধা ঘন্টা আমাকে সময় দেওয়া হয়েছে বক্তব্য বা তাকরীর করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে কি ঘোষণা করলেন, কি ইরশাদ করলেন যে কুল মাতাউদ দুনিয়া কালিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ডাইরেক্ট ঘোষণা করলেন কুল মাতাউদ দুনিয়া কালিল, এ দুনিয়া কই চাঁদ মিনার কে লিয়ে हैं। একটুকু আমার সঙ্গে আপনাদেরকে হাঁ হু করতে হবে। আর এই হাঁ হুটা যদি করেন তাহলে বেশি ভালো লাগবে বলতে। আর আমার তো বাংলা মুখস্থ আছে, আমার সঙ্গে যদি আপনারা একটুকু হাঁ হু যদি করেন তো আপনাদেরও একটুকু ভালো হবে, আপনাদের একটুকু বুঝতে সুবিধা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পবিত্র কোরআন মাজিদে কি বললেন যে কুল মাতাউদ দুনিয়া কালিল, এ দুনিয়া কই চাঁদ মিনার কে লিয়ে हैं। বাবা, এই দুনিয়াটা খুব অল্প সময়ের জন্য। পরের ছেদে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করলেন, লিল মাতাউদ দুনিয়া কালিল, তোমরা আমার পুঁজি তৈরি করো। তো আল্লাহ পাকের আমাদেরকে পুঁজি তৈরি করতে হবে। কি পুঁজি তৈরি করতে হবে? ধারাল কোদাল কিংবা পাসনা নিয়ে সকালে আপনার মাঠ গিয়ে পার্শ্ববর্তী আপনার আইলগুলো আছে একদম আপনার নামিয়ে নেওয়া, এটা পুঁজি। এখন একটা জাকাতের সময় এলো মাদ্রাসায়, জাকাত দেব না, গলা কিংবা তলা আপনার উঁচু করব। ওই গলা কিংবা তলার উপরে জাকাত যদি আমরা দিই তাহলে আপনার ধানটা যে আপনার ঠুঙ্গা করে তুলে ছাউনিটা দেওয়া সুবিধা হয়, ওই জাকাতটা যদি আমরা দিয়ে তাহলে কিন্তু ছাউনিটা দেওয়া সুবিধা হবে না। তার কারণ এখানে কি লাগবে, এখানে পোয়াল খড় লাগবে, পোয়াল খড় দিয়ে আমাদেরকে ঠুঙ্গা করতে হয়, তাই কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন এটা পুঁজি তৈরি করতে বলেছেন? জি না। আল্লাহ কি বললেন যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে। 5টি স্তম্ভ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, তাওহীদ। আমার আল্লাহ বলেন এই 5টা স্তম্ভকে জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমরা যদি স্পেশাল ভাবে, সুন্দর ভাবে, কোয়ালিটি ভাবে যদি তোমরা মানাগোনা করে, ভালোভাবে মানাগোনা করে যদি আমাকে স্মরণ করে, যদি স্পেশাল ভাবে যদি মানাগোনা করে যদি আমার কাছে আসতে পারো, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে রহমাতুল লিল আলামিন নবী, হে সারা বিশ্বের রহমাতুল লিল আলামিন নবী, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমার নবীকে বলে দিব যে আমার এই উম্মতের হাত ধরে নবী তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পুঁজি। বেরাদার, আজকে আমাদের চলার গ্রহ ত্রুটি আছে। আল্লাহ পাকের কাছে সকলে আমরা দোয়া করব যে আল্লাহ যারা খারাপ পথে চলছে, যারা বিভ্রান্ত করছে, আল্লাহ তাদেরকে তুমি খারাপ পথ থেকে তুমি বয়কট করে আল্লাহ তাদেরকে তুমি সিধা রাস্তা চলা তুমি তৌফিক দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম আকা নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার ঝুমঝুম করে একবার দরুদ নাজরান পেশ করুন জোরে জোরে। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकलो পাক নবী মুহাম্মদ हरदम ज़ुबान से निकलो শাফিয়ানা মুহাম্মদ कुल आला मेरे खाजा नजारे, कुल आला मेरे खाजा नजारे ओगो সপে দিয়েছে।
এই হাত উঠা মানে বুঝতে পারছেন কি দরকার। একটা আঙ্গুলের সমান একটা মুখে থাকে দিয়ে এইরকম করে, এটা কি নাম বলেন তো? কাঠি কিংবা মাচিস। তো এইরকম করাতে যদি কাঠি কিংবা মাচিসের যদি প্রয়োজন হয় তাহলে এইরকম বলতে কি অসুবিধা? জোরে বলেন সুবহানাল্লাহ। কুলে আলামের খাজা নজারে ওগো সপে দিয়েছে, ওগো সপে দিয়েছে, ওগো সপে দিয়েছে জান্নাত রানী মা ফাতিমা লুটে নিয়েছে, জান্নাত রানী মা ফাতিমা লুটে নিয়েছে। ওগো কুলে আলামের খাজা নজারে ওগো সপে দিয়েছে, ওগো সপে দিয়েছে জান্নাত রানী মা ফাতিমা লুটে নিয়েছে, জান্নাত রানী মা ফাতিমা লুটে নিয়েছে। যার আগমন বিশ্ব সারা, যার আগমন বিশ্ব সারা ওগো ধন্য হয়েছে, যার আগমন বিশ্ব সারা ওগো ধন্য হয়েছে জান্নাত রানী মা ফাতিমা লুটে নিয়েছে, জান্নাত রানী মা ফাতিমা লুটে নিয়েছে। মোহাম্মদ রাসূলুল্লাহ। ওই সিন্ধু থেকে মুক্তা আনা, ওই সিন্ধু থেকে মুক্তা আনা ওগো সহজ কথা নয়, ওই সিন্ধু থেকে মুক্তা আনা ওগো সহজ কথা নয়। ওগো হাজার ইবাদত করিলে পরে খোদা পাবে না, হাজার ইবাদত করিলে পরে খোদা পাবে না। আবার ইশকের দরিয়া, আবার ইশকের দারিয়াতে যে জন ডুবতে পেরেছে, আবার ইশকের দারিয়াতে যে জন ডুবতে পেরেছে জান্নাত রানী মা ফাতিমা লুটে নিয়েছে। কুলে আলামের খাজা নজারে ওগো সপে দিয়েছে, ওগো সপে দিয়েছে, ওগো সপে দিয়েছে জান্নাত রানী মা ফাতিমা লুটে নিয়েছে, জান্নাত রানী মা ফাতিমা লুটে নিয়েছে। মোহাম্মদ রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আকাশে পাতাল চন্দ্র সূর্য, ওই আকাশে পাতাল চন্দ্র সূরজ আর গ্রহ তারা, ওই আকাশে পাতাল চন্দ্র সূরজ আর গ্রহ তারা ওগো দয়ার নবীর চারিদিকে খুশবু ছুটে যায়, দয়ার নবীর চারিদিকে খুশবু ছুটে যায়। মোহাম্মদ রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আকাশে পাতাল চন্দ্র সূরজ আর গ্রহ তারা ওগো দয়ার নবীর চারিদিকে খুশবু ছুটে যায়, দয়ার নবীর চারিদিকে খুশবু ছুটে যায়। আজ আহমদের আজ আহমদের পর্দা আজ কেড়ে নিয়েছে, আজ আহমদের পর্দা আজ কেড়ে নিয়েছে জান্নাত রানী মা ফাতিমা লুটে নিয়েছে। কুলে আলামের খাজা নজারে ওগো সপে দিয়েছে, ওগো সপে দিয়েছে, ওগো সপে দিয়েছে
জান্নাতের রানী মা ফাতিমা লুটে নিয়েছে, জান্নাতের রানী মা ফাতিমা লুটে নিয়েছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد সাল্লু আলা محمد صلى الله على محمد هردم زبان سلی کنو پاک نبی محمد ہر دم زبان سلكالو صافيانا محمد نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت علماء اہل سنت علماء اہل سنت مسلک اعلی حضرت مسلک اعلی حضرت نعرہ تکبیر نعرہ رسالت আচ্ছা, এই মাত্র যে আমরা দরুদটা পড়লাম, এই দরুদটা কি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পড়তে বলেছেন? জি, সব শুয়ে গেছেন নাকি গো? এই মাত্র যে দরুদটা পড়লাম, এই দরুদটা আল্লাহ পাক কি সবাইকে পড়তে বলেছেন? জি না। আল্লাহর কোরআন কি বলছে দেখেন, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যারা টিকিটে কাটায়, যারা লটারির টিকিট কাটায়, আর ওই লটারির টিকিট কাটানেওয়ালা যদি আমার নবীর মাহফিলে বসে যদি দরুদ পড়ে, ও দরুদে কবুল হবে। তো একটু আগে বললেন যে সবাইকে পড়তে বলেছে। মুসলমানের বাচ্চা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীর কালমা পড়েছে, নবীর কলমা পড়ে ইসলাম ধর্মে আপনার দীক্ষিত হয়েছে। সকালবেলা স্ত্রীর কাছে আপনার 100 টাকা কিংবা 200 টাকা নিয়ে মদের কারখানায় যায়, আর ওই মুসলমানের বাচ্চা আপনার মদের কারখানা গিয়ে আপনার 100 টাকা কিংবা 200 টাকা নিয়ে এক বোতল মদ কিনে আপনার রাস্তায় বসে বসে আপনার গট 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 করে আপনার খাচ্ছে। ও বেটায় নবীর মাহফিলে বসে যদি দরুদ পড়ে, ও দরুদে কবুল হবে। নিজের ছেলেকে বড় করে মানুষ করলো, ওই বাপ মা কি করলো, একটা ভালো একটা পাত্রী দেখে আপনার বিয়ে দিল নিজের ছেলে, আর বউয়ের পাল্লায় পরে মা বাপকে ভাত দিল না, মা বাপকে আপনার পাতে আপনার আটা সানা করে সানে, আর ওই স্ত্রীর আপনার কথা মোতাবেক চলে। ওই স্ত্রী আপনার সারা দিন মানে আপনার নিজের স্বামীকে আপনার মারুন ঘোড়া করে আপনার ঘোরাচ্ছে। ওই স্বামী স্ত্রী যদি আপনার নবীর মাহফিলে বসে যদি দরুদ পড়ে, ও দরুদে কবুল হবে। আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে
বিশ্বাস এনেছি, তারা আমার নবীর প্রতি তারা দরুদ পড়ো। বাদশাহ সালিম কি করলো? বাদশাহ সালিমের বয়স মাত্র আপনার 30 বছর বয়স। ওই বাদশাহ সালিমকে আপনার ছোটবেলায় রেখে তার বাবা যেন আপনার ইন্তেকাল করেন। তার বৃদ্ধ মা 85 থেকে 90 বছরের আপনার বৃদ্ধ মা ওই বাদশাহ সালিমকে যেন আপনার লালন পালন করে, কচি কাঁচা বাচ্চা লালন পালন করে যেন বাদশাহ সালিমকে যেন আপনার বড় করলো। আর বড় করার পরে বাদশাহ সালিমকে যেন ওই বৃদ্ধ মা আপনার মক্কা নগরে আপনার নিয়ে গেল। আর মক্কা নগর নিয়ে গিয়ে ওই বৃদ্ধ মা বাদশাহ সালিমের জন্য একটা আপনার পাত্রী দেখে। আর পাত্রী দেখার পরে বাদশাহ সালিমকে যেন আপনার জিজ্ঞাসা করে, বলে বাবা সালিম গো, তোমার কি বউটা কি তোমার কি পছন্দ হয়েছে? বাবা পাত্রীটা কি তোমার কি পছন্দ হয়েছে? বাদশাহ সালিম যেন আপনার কাচুমুচু করে, বাদশাহ সালিম যেন আপনার মুচকি মুচকি হাসে। মাকে কত সুন্দর ভাবে ভালোবাসতেন। মায়ের কানে কানে যেন আপনার বাদশাহ সালিম বলল, ওগো আমার জননী মা, এই পাত্রীটা আমার পছন্দ হয়েছে, পাত্রীটা আমাকে সুন্দর লেগেছে, পাত্রীটা আমার যেন চোখে ধরেছে, মা আমার এর সঙ্গে বিয়ে দাও। ওই বাদশাহ সালিম কি করলো? কিছু আপনার বন্ধু বান্ধব এনে আপনার পাত্রীটাকে আপনার বিয়ে করলো। আর যেন আপনার বিয়ে করার পরে বাদশাহ সালিম আল্লাহ পাকের দরবার থেকে যেন আপনার অর্ডার এসেছে, বলে বাদশাহ সালিম গো, আজকে তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে গো, আজকে তোমাকে যুদ্ধের অনুষ্ঠানে আজকে যেতে হবে। ওই বাদশাহ সালিম কি করলো? স্ত্রীর কাছে অর্ডার নিলেন, মায়ের কাছে যেন আপনার অর্ডার নিলেন। অর্ডার নেওয়ার পরে ওই বাদশাহ সালিম যেন আপনার যুদ্ধের ময়দানে গেল। বাদশাহ সালিম যেন দেখছে ওই বেঈমানের দলেরা, ওই কাফেরের দলেরা যেন তারা 100টা লোক যেন আপনার জড়ো হয়েছে। বাদশাহ সালিম যেন আপনার ভয়ে ভয়ে যেন আপনার থরথর করে যেন আপনার কাঁপতে লাগলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যুদ্ধের অর্ডার এসেছিল, আজকে তারা 100 জন তারা আপনার রেডি হয়ে গেছে, আজকে আমি একা কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের পিতামাতা আত্মীয় স্বজন যেন আপনার কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দরবারে আপনি দুই হাত দুখানা তুলে আপনি দোয়া করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাকের দরবারে যেন আপনার দুই হাত দুখানা তুলে যেন আপনার দোয়া করলেন, দুই হাত দুখানা তুলে যেন আপনার ফরিয়াদ করলেন। বলে বাদশাহ সালিম গো, যাও তোমাকে অর্ডার দিয়ে দিলাম, যাও তোমাকে সমস্ত তোমাকে আমি ফিনিশ করে দিলাম, যুদ্ধ তুমি করতে যাও, যুদ্ধ তুমি আরম্ভ করো, তোমার কোনো অসুবিধা হবে না। বাদশাহ সালিম যুদ্ধ শুরু করতে করতে ঘোড়ার পিঠে যখন আপনার চাবুক নিয়ে কিংবা তলোয়ার নিয়ে আপনার যুদ্ধ করছে, ওই কাফেরের দলেরা, বেঈমানের দলেরা যেন পেছন দিক থেকে যেন আপনার বাদশাহ সালিমকে যেন আপনার এক চাবুক যেন আপনার তলোয়ার মেরে দিয়েছে। ওই তলোয়ার মারার পরে পরে
বাদশাহ সালিম যেন আপনার চিত হয়ে পড়ে গেল। আর চিত হওয়ার পরে পরে ওই যুদ্ধের ময়দানের আশেপাশে যে সমস্ত বাড়িগুলো আপনার ছিল, বাদশাহ সালিমের আওয়াজ পেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রথমে আপনাকে বলেছিলাম তারা 100 জন ছিল, তাদেরকে আমি সাহস করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমি মনে হয় যে আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ। ওই আশেপাশের বাড়িগুলো কি করলো, তার যেন আপনার বাড়িকে বাড়ি এলো। বাড়িকে আসার পরে তার অর্ধাঙ্গিনী স্ত্রীকে, তার মা জননীকে যেন আপনার দুঃখের সংবাদটা দিল। বলে, ও গো মা জননী, আজকে আপনার বেটা বাদশাহ সালিম আজকে যুদ্ধের ময়দানে গেছিল। আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ওই কাফেরের দলেরা, ওই বেঈমানের দলেরা যেন পেছন দিক থেকে যেন তলোয়ার মেরে যেন খাম করে দিয়েছে বাদশাহ সালিমকে। বাদশাহ সালিমের স্ত্রী, বাদশাহ সালিমের মা যেন আপনার যুদ্ধের ময়দানে যেন আপনার পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে কি করলেন, আপনার তার স্ত্রী ধরেছে আপনার 2 হাত, তার আপনার মা জননী যেন ধরেছে আপনার পা দুখানা, যেন বাদশাহ সালিমকে যেন আপনার বাড়ি আনা হলো। বাদশাহ সালিম বাড়িতে এসে আপনার চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। বলে, আজকে কি করা যায়। এই বাদশাহ সালিমের 85 থেকে আপনার 90 বছরের বৃদ্ধ মা ওই সামনে বাজার থেকে আপনার খাবার দাবার সমস্ত চাল ডাল আলু সমস্ত কিছু আনলো। আর আনার পরে ওই বৃদ্ধ মা আপনার রান্না করে বাদশাহ সালিমকে যেন আপনার খাওয়িয়ে দিতে যাচ্ছে। তো বাদশাহ সালিম যেন আপনার আর খাই নাই। বলে, মা কি করে খাবো মা, যুদ্ধের ময়দানে ভেবেছিলাম যে নবীর মহব্বতে পড়ে, নবীর প্রেমে পড়ে যুদ্ধ করতে করতে যদি জানখানা যদি চলে যেত, জানখানা বিসর্জন করে দিতে রাজি ছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে তারা 100 জন থাকবে আর আমি একাই থাকবো। আজকে সময় যদি পেতাম, আজকে সাইডে যদি লোক পেতাম, তাহলে ওই বেঈমানের দলেদেরকে, ওই কাফের দলেদেরকে আজকে নিস্তেনাবুদ করে দিতাম। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, যাই হোক আমার সময় আমাকে অল্প দেওয়া হয়েছিল। হযরতুল আল্লাহ মাওলানা আমিনুল ইসলাম কালিমি সাহেব উনি আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। তো বেরাদার, আমি এইখান থেকে লম্বা করছি না, তাই পবিত্র কালামুল্লাহ হইতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল মাতাউদ দুনিয়া কালিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাবা এই দুনিয়াটা খুব অল্প সময়ের জন্য, লিল মাতাউদ দুনিয়া কালিল, আমার আল্লাহ বলেন যে তোমরা আমার পুঁজি তৈরি করো। তো আল্লাহ রাব্বুল আলামিনের কি পুঁজি তৈরি করতে হবে বাবা, আজকে আমরা সবাই অবগত। আমরা সবাই জানি পাপ করলেও আমরা বুঝতে পারবো, তাই কি না? পাপ করলেও আমরা বুঝতে পারবো, নেকির কাজ করলেও আমরা বুঝতে পারবো। তাহলে নেকির কাজ আমাদেরকে কিভাবে করতে হবে আমরা সবাই অবগত ইনশাআল্লাহুল আজিজ। আমরা সবাই আমরা জানি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা